নমস্কার বন্ধুরা, সুরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে সপ্তমী, আর আজকে দুপুর 3টে বাজতে না বাজতেই আমরা সুর, লয়, ওদের দাদাভাই সকলকে নিয়ে এসেছি ঠাকুর দেখতে। তারকেশ্বরে কে কে যাচ্ছে? তুমি, আমি, ঠাম্মি, দাদা ভাই, দাদা, রবি মামা আর পাপি। আমি দাদা ভাই, হাই দাদা পাপি আমাদের কাছে 31টা ঠাকুর। আচ্ছা, রবিন মামা, গাড়ি চালাচ্ছে। একাদশী পর পর্যন্ত আমাদের 31টা ঠাকুর। এটা রাত্রিবেলা আলো জয় তারকেশ্বর। জয়। শুনতেই পেলেন, আমরা আজকে চলেছি তারকেশ্বরে। আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর আছে, যদিও সকলেই সারা পুজো ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হবে নাকি, যদিও মাঝে মধ্যেই এক এক জায়গায় বৃষ্টি হয়েছে। আজকে কিন্তু ঝলমলে রৌদ্রোজ্জ্বল একটা দিনে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। প্রথমেই আমরা এসে গেছি লোকনাথের একটা পূজা মণ্ডপে। মানে জায়গাটার নাম আমি ঠিকঠাক জানি না, যদিও এখানে যে ঠাকুরগুলো আমরা দেখেছি মণ্ডপের উপরে, সেখানে যদি নাম না লেখা থাকে সেই জায়গাগুলোর নাম কিন্তু আমি বলতে পারবো না। যদি আপনারা কেউ জেনে থাকেন সেটা জানাবেন। বাইরেই দেখতে পেলেন এখানে কৃষ্ণের অবতারেরই থিমটা করা আছে। প্রথমেই আছে কৃষ্ণ অর্জুনের রথের চালক হয়ে, এখানে পুরো মণ্ডপের দেওয়াল জুড়ে আছে কৃষ্ণের সব অবতারগুলোর ছবি। আর মায়ের মূর্তিটা তো খুবই সুন্দর। তার সঙ্গে আছে এখানে ছোট একটাও মায়ের মূর্তি, মানে যেটাকে মূল পুজো করা হবে। সুর আর লয়বাবু শুনলেন যে ওরা 31টা ঠাকুর অলরেডি দেখে নিয়েছে, আমরাই গুনতিতে মেলাতে পারছিলাম না। এই মণ্ডপে এসে বুঝলাম ওরা কিভাবে গুনছে। মানে এর আগে ওরা যতগুলো মণ্ডপে এরকম একটা থিম মূর্তি আর একটা ছোট্ট মূর্তি দেখেছে যেটাকে মূলত পুজো করা হবে, ওরা কিন্তু সেখানে দুটো ঠাকুরই গুনেছে, যে একটা মণ্ডপে একটা ঠাকুর নয়, দুটো ঠাকুর। এবার আমরা আরও একটি মণ্ডপে এসে গেছি। এখানের থিমটাও না খুব সুন্দর। এখানের থিমটা আছে পাখিদের উপর, বন্দি পাখি আর আছে মুক্ত পাখি। পুরো একদিকে দেওয়াল জুড়ে আছে যত প্রকৃতির মধ্যে মুক্ত পাখি আছে সেই সব পাখিদের ছবি। তারা কত হাসি খুশি, কত সুন্দর উঠছে, খেলছে, বেড়াচ্ছে। আর একদিকে দেওয়াল জুড়ে আছে মানুষের ফাঁদে আবদ্ধ পাখি। কোথাও আছে খাঁচায় বন্দি, কোথাও বিদ্যুতের তারের জন্য আটকে যাচ্ছে, কোথাও মোবাইলে টাওয়ার হওয়ার জন্য পাখি মরে যাচ্ছে, কোথাও জালে জড়িয়ে যাচ্ছে। খুব সুন্দর অনবদ্য একটা থিম। এখন আমরা তারকেশ্বরের আরও একটি পূজা মণ্ডপে এসে গেছি। সুরালয়ে দাদাভাই তো আগে গিয়ে সমস্ত ঠাকুরের আর মণ্ডপের ছবি তুলতে আরম্ভ করে দিচ্ছে। এদিকে সুর আর লয়বাবু দেখুন আমাদের সঙ্গে এসে গেছে। এই জায়গায় এসে আমাদের খুব রোদ লেগেছে, কারণ এই সময় বড্ড বেশি রোদ উঠেছিল। আর লয়বাবুকে দেখুন, যেখানেই ও ঠাকুর দেখতে যাচ্ছে ও আগে একদম সামনে চলে যাচ্ছে। ও অত সামনে গিয়েছে কি খুঁটিয়ে খুঁটিয়ে ঠাকুরের দেখছে কে জানে। এখন আমরা এসে গেছি তারকেশ্বরের আরও একটি পূজা মণ্ডপে। এই জায়গাটার নাম আমি বলতে পারবো না, কারণ আমিও জানি না এটা কোন জায়গা। তো এইখানে পুরো মণ্ডপটা করা আছে বাঁশ দিয়ে, বাঁশকে বাঁধা আছে লাল কাপড় দিয়ে, আর আছে অসংখ্য হাঁড়ি যার মধ্যে আছে হলুদ রঙের বাল্ব। রাত্রিবেলা এই মণ্ডপটা যে ভীষণ সুন্দর লাগবে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন, কারণ প্রত্যেকটা হাঁড়ির মধ্যে একটা করে আলো জ্বলবে। আর এখানে মায়ের মূর্তিটা দেখুন, একেবারে অন্য রকমের। এটাকে দেখে তো সুর আর লয়বাবু বলেছিল, মাম্মাম এই মূর্তিটা না ইজিপ্টের সব মানে যে মূর্তি আছে তাদের মতো, কারণ মহিষাসুরগুলোকে মহিষের মতো করা। ওরা বললো, মা এগুলো ইজিপ্টের ঠাকুর, ইজিপ্টের দুর্গা ঠাকুর। এই দেখুন কত হাঁড়ি দিয়ে তৈরি পুরো মণ্ডপটা।
এখন আমরা এসে গেছি তারকেশ্বরের আরও একটি পূজা মণ্ডপে। এখানে তো ছেলেরা খুব খুশি যে বিশাল বড় একটা হনুমানজি আছে, একেবারে মেন রাস্তার উপরেই এসেছে ঠাকুরটা, কিন্তু কি সুন্দরভাবে থিমটাকে করেছে দেখুন না। লোকের যেতে আসতেও অসুবিধা হচ্ছে না, কিন্তু এখানে ঠাকুরটাও খুব সুন্দরভাবে এনেছে। মানে মেন রোডের উপর যে এরকম একটা থিম বানানো যায় সেটা কিন্তু এখানে না দেখলে ভাবাই যেত না। খুব সুন্দরভাবে করা পুরো থিমটা। মানে এখানে মূলত রাম, রাবণ, হনুমান এরাই আছে দেখলাম। কি সুন্দর দেখুন। আর মায়ের মূর্তিটাও একেবারে অন্যরকম। মূল রাস্তার উপরে বলে মাঝখানটা ভাগ রেখেই সকলকে দাঁড়াতে হচ্ছে। ওদিকে দাঁড়িয়ে এদিক থেকে ছবি তুলতে হচ্ছে, ওদিকে দাঁড়িয়ে ওদিকে। এই দেখুন একেবারে অন্য রকমভাবে তৈরি মায়ের মূর্তি। আর সাজানোটা দেখুন কি সুন্দর। এর উল্টো দিকটাও কিন্তু খুব সুন্দর সাজানো আছে। সেটার ভিডিও তুলতে গেলে আমাকে মায়ের দিকে যেতে হবে, মানে রাস্তা টপকে আগে ওদিকে যেতে হবে। এই দেখুন এই দিকটা হচ্ছে উল্টো দিকটা। এদিকে আছে রাবণ, আর রাবণের মাথার কাছে আছে হনুমান, যার 5টা মাথা। যদি ওদিক থেকে মূল যে হ্যালোজেনের আলোটা আসছিল বলে এদিকের ভিডিওটা আর ভালো ওঠেনি। এখন আমরা চলে এসেছি আরও একটি পূজা মণ্ডপে। এখানে পূজা মণ্ডপটা বাইরে থেকে দেখলে মনে হবে যেন শহরের একটা পুরো প্রেক্ষাপট করা, কারণ এগুলো দেখুন একেবারে বিল্ডিংয়ের মতো লাগছে, খুব সুন্দরভাবে করা। আর ভিতরের মণ্ডপটা কিন্তু একেবারেই অন্যরকম। মানে বাইরে চাকচিক্য আছে, সমস্ত কিছু একটা মানে হাইফাই দেখানোর চেষ্টা, কিন্তু ভিতরের অবস্থাটা দেখুন এই রকমই। সেই একেবারে টিপিক্যাল মধ্যবিত্ত যাকে বলে। মানে আমার স্বাদ আছে, আমি এরকম জীবনযাপন করব, কিন্তু আমার সাধ্যটা ভিতরে এলে বোঝা যায়। আছে অনেক পুটুলি, আছে অনেক বিল, ইলেকট্রিকের বিল, নানা রকম বিল, সেগুলোকে ঝুলিয়ে রাখার। দেখুন এখানে কি লেখা, স্বপ্ন দেখার আগে ভাবতে হয়। সাধ্য আছে তো, সত্যি কত বড় বাস্তব। স্বপ্নে তো আমরা অনেক কিছুই ভাবি, এটা করলে হয়, ওটা করলে হয়, এটা করলে কেমন হয়, ওটা কিনলে হয়, কিন্তু সত্যি সাধ্য কি সবসময় থাকে? আর এই দেখুন মায়ের মূর্তিটা একেবারে অন্যরকম। এদিকে ফাঁকা মণ্ডপ পাওয়া হয়েছে, আর ছবি তোলা হবে না তা কি কখনো হয়? আমরা আজকে তারকেশ্বরে অনেক ঠাকুর দেখেছি, কিন্তু ভিডিওগুলোকে আমি একসাথে দেব না, কারণ অনেক বড় হয়ে যাবে। তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ভিডিওগুলোকে দেখতে থাকবেন।